সেই মেয়ে বাইরে থাকলে সেই মেয়ের আদর তো ঘরে থাকা মেয়ের থেকে বেশি হবেই মেজো কাকিমণি। রূপু কি হচ্ছে মা? কি হবে মা? যেটা সত্যি আমি তোমাকে সেটাই বলছি। তোমার ঐশ্বর্য শালিনী বরের গরবে গরবিনী মেয়ে আসছে, তুমি এখানে দাঁড়িয়ে কেন? তোমার তো এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল। দেখলি তো, দেখলি নীলুরা আসার আগে থেকেই শুরু হয়ে গেল। চলো তো দিদি ভাই, এতক্ষণ ধরে মিসদা বাইরে কি করছে বলো তো? চলো চলো দেখে আসি। কোনো মানুষ নয় তোরা আমাদের এত বড় একটা সারপ্রাইজ দিবি, কোনো খবর না পেয়ে ভাবছি যে কি হলো না হলো। কি কেমন আছো তুমি? আরে বাড়ির সবাই কোথায়? মা বাবা কাকিরা তাড়াতাড়ি আচ্ছা বলো না তোমরা কেমন আছো? কতদিন পর তোমায় দেখছি। দাঁড়া, তোর সঙ্গে কথা বলবো কিনা ভাবি আগে। আচ্ছা নীলু, আমরা নয় মেয়ের বিয়ে দিয়ে মেয়েকে পরের ঘরে পাঠিয়েছি, তাই বলে এতটা পর হয়ে যেতে হবে? হ্যাঁ, পাক্কা একটা বছর পরে তোদের ছাড়া আমরা কি করে থাকি বলতো? আমাকে সব কিছু বলবে না কিন্তু, তোমার যা বলো এই তো এনাকে বলো, এনাকে সবকিছু বলো। কে বলেছিল এরকম চাকরি করতে? হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, দেখলেন মেচকা কি সুন্দর করে গোটা দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিল। হ্যাঁ আচ্ছা আপনি বলুন তো, ওর যদি ইচ্ছে হতো ও এখানে না এসে থাকতে পারতো? দু একদিন ছুটি নিয়ে তো আসতেই পারতো। এই কথাটা বললে তো তুমি? বললাম। তুমি বললে তো? না তুমি না এক নম্বরের কি বলো তো সবার এখানে দাঁড়িয়ে ঝগড়া করবি না, ভেতরে যাবি? ওকে ওকে। দেখ সবাই দাঁড়িয়ে আছে কেমন লাইন দিয়ে। আরে মা 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 জানো তোমার গায়ে সেই মিষ্টি মিষ্টি গন্ধটা এখন একদম সেম আছে, একটু চেঞ্জ হয়নি। দিদি ভাই আজ একদম চোখের জল ফেলা নয়, ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে এই না কত। আজকে আমাদের আনন্দের দিন, আজকে আমরা কেউ কাঁদবো না। না না একটু চেঞ্জ হয়নি, সবাই একই রকমের আছো। আচ্ছা আচ্ছা বাবা কোথায়? পাড়াতেই আছে, খবর দিচ্ছি। তুই তো আমার দিকে তাকাচ্ছিস না। তোমার সাথে আমি একদম কথা বলছি না। কেন? আমি একটা কথা বলবো না। কি হলো? জানো মা, হ্যাঁ জানো কাকামণি দিল্লি গেল কনফারেন্সের জন্য। কারণ প্লিজ আমার সাথে লাঞ্চ করলো ঠিক আছে, কিন্তু এক রাতের জন্য আমার বাড়িতে গেল না, বলো তো? ভেরি ব্যাড। ঠিক আছে, সব তোর কি কি কমপ্লেন আছে সব পরে বলবি। আরে প্রবুদ্ধ কখন থেকে এসে দাঁড়িয়ে আছে, ওকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ সেই তো আচ্ছা থাক থাক থাক, ভালো আছো? ঠিক আছে। আচ্ছা একটা কথা বলতো, তোরা উর্চিকে কোথায় পেলি? জানোই তো না, ভাই এসে তো আমার হটলাইনে কথা হয় রেগুলারলি ফোনে। হ্যাঁ, আর ওই তো গেল এয়ারপোর্টে আমাদের নিয়ে আসতে। সে কি রে? সে কি রে, তুই তো ধন্যী ছেলে রে। হ্যাঁ তুই আমাদের একবার জানাসনি পর্যন্ত? তোমাদের জানানোর রিস্কটা আমি কি নিতে পারি? আমি জানি না তার ঝুঁকি কি। আমি ঠিকঠাক সময় এয়ারপোর্টে পৌঁছতে পারতাম না। যাওয়ার আগে তোমরা হাজার একটা প্রশ্ন করতে, আমাকে দেরি করিয়ে দিতে। আর জানাই তাই বলে তুই? আমি বারণ করেছি, আর বারণ করে বেশ করেছি। মা তুমি বলো মা, তোমরা যদি সবাই জানতে আমি আসছি, এই সারপ্রাইজটা হতো? হ্যাঁ তুমি এতক্ষণ আমাদের বলছিলে কি আমরা কেউ বদলাইনি, আর তুমিও তো সেই একই রকম রয়ে গেছো। একই রকমের থাকবো না কেন? একই রকমের যদি। ও মা, এটা কি কি সুইট। ও বাহা আমাদের কাছে থাকে, খুব লক্ষ্মী মেয়ে। এখানে থাকে মানে? কি সুইট কি সুইট, আমার মনে হচ্ছে না একটু গালটা চটকে দিই। চটকে দেবো? হ্যাঁ
ও এখানে থাকে মানে আমাদের বাড়ির মেড, কাজ করে আমাদের বাড়িতে। মা, ও মা মা মা, আমি ওকে দিল্লিতে নিয়ে যাব। তুমি ভাবতে পারবে না আমার দিল্লিতে কি অবস্থা। বাড়ির কাজ বাইরের কাজ করে করে আমার জীবনটা টোটালি একদম মানে। ব্যাস হয়ে গেল, এরপরে আর 8 ঘন্টা। তুমি বেশি কথা বলো না, একদম কথা বলো না। কদিন থাকো তুমি দিল্লিতে? সারা পৃথিবী টই টই করে ঘুরে বেড়াচ্ছ, আর আমি খালি পড়ে থাকি বাড়িতে। এই, তোমার নাম কি গো? বাহামণি। বাবা 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 বাবা, বাহামণি, ভারী সুন্দর। আচ্ছা, তা বাহামণি যাবে নাকি দিল্লি? আমার সাথে দিল্লি যাবে বাহামণি? থাকবে নাকি আমার কাছে? আচ্ছা নীলু, ও তো এখনই তোমাকে সবে দেখলো, এখনই ও কি করে বলে বলো তো যে দিল্লি যাবে কিনা? শোনো, সেই তো ওসব কথা থাক, এখন চল মা, ঘরে চল। এই তো আমাদের সন্দেশ কুমার চলে এসেছে। তুমি তো আমায় ভুলেই গেছো। ছি ছি, তোমাকে ভোলা যায় নাকি? আমাদের রলু পলু ভুরিওয়ালা ভাই। এই তো আমাদের নীলুমা এসে গেছে, বিয়ে বাড়ির জমজমাট, আর কাউকে লাগবে না। তা আমাদের মোটু সিং কেমন আছে? শুনি মোটু সিং কেমন আছে? তুমি তো আমায় মোটু বলো বলেই তোমার বরটা খুব শুটকে। তবে সন্দেশ এমন দেব না। চুপ। চলো বাবা, চলো ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। তো ঘরটাতে যা কিনে, আমি তো সুটকেসটা নিয়ে যেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটু সিং চলো আমরা ঘরে যাই। আরে রূপু, তুই এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলি? কেমন আছিস তুই? স্বামী শ্বশুর বাড়ি ছেড়ে যখন একটা মেয়ে বাপের বাড়িতে এসে পড়ে থাকে, সে যেরকম থাকে আমি ঠিক সেরকম আছি। ছাড় আমার কথা। কেমন আছিস দিয়া? যদিও এটা তোকে বলার কোনো প্রয়োজনই পড়ে না, তোকে দেখে বোঝা যাচ্ছে তুই খুব ভালো আছিস। চল ঘরে যাই, চল। ও এখানে থাকে মানে আমাদের বাড়ির মেড, কাজ করে আমাদের বাড়িতে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।